আসছে রমজান ঈদে আমাদেরকে নানা রকমের সেমাইয়ের আয়োজন করতে হয়। আর তার মধ্যে নোয়াবী সেমাইটা কিন্তু অনেক জনপ্রিয়, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক টেস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার আনাদার ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আর এই নোয়াবী সেমাইটা তৈরি করে তোমরা ফ্রিজে রেখে ঈদের দিন খেতে পারো। নোয়াবী সেমাইটা তৈরি করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি এখানে একটা প্লেটে নিয়ে নিলাম নানা রকমের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম এবং কিশমিশ। কাজু এবং কাঠবাদামগুলো মাঝখান দিয়ে আমি ফেটে নিলাম। এরপর চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম। সেই ফ্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিগুলো হালকাভাবে গরম করে নেব। গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দেব বাদাম, কিশমিশ। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এগুলোকে ভেজে নিতে হবে। হালকা লালচে কালার চলে আসলে বাদামগুলো এবং কিশমিশগুলো উঠিয়ে নেব। বেশি কিন্তু ভাজা যাবে না, এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাদাম এবং কিশমিশগুলো উঠিয়ে নেওয়ার পর দিয়ে দেব লাচ্ছা সেমাই। যে যতটুকু খাবে সেই পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে দিবে। আর তার পরিমাণ অনুযায়ী ঘি দিতে হবে, বাদাম কিশমিশ দিতে হবে। যেহেতু আমার সেমাইয়ের পরিমাণটা কম, তাই আমি বাদামের পরিমাণটা কম নিলাম এবং ঘিয়ের পরিমাণ কম দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। চুলোর আঁচটা কমিয়ে সেমাইগুলো দুধ এবং চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশি ভাজা যাবে না, হালকাভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমার সেমাইগুলো ভাজা হয়ে গেল। অন্যদিকে আমি একটা ফ্যানে নিয়ে নিলাম তরল দুধ আর তার সাথে অ্যাড করে নিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে দেব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তোমাদের বাসায় যদি কাস্টার্ড পাউডার এবং গুঁড়ো দুধ না থাকে, তাহলে এই পর্যায়ে তোমরা দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে, তরল দুধের পরিমাণটা। এখন এখানে দিয়ে দেব আধা কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর দেওয়ার পর ছোট একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব, যাতে করে দলা ভাবটা চলে যায়। দিয়ে দিব 2 টেবিল চামচ ক্রিম। এই পর্যায়ে আমি কিন্তু চুলোর আঁচটা একদম চালু করে নিই। সবগুলো উপকরণ দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে তারপরে চুলোটা চালু করব। দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। আর টেস্টটা বাড়ানোর জন্য খুব অল্প পরিমাণের লবণ দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলাটা চালু করে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দাঁড়িয়ে থেকে ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হয়, যাতে করে নিচে না পড়ে যায়। প্রায় 20 মিনিট ধরে চুলোর আঁচটা কমিয়ে আমি পুরোপুরি উপকরণে ক্রিমটা তৈরি করে নিলাম। ক্রিমটা হওয়ার পর নামিয়ে ঠান্ডা করে নেব। এখন এখানে আমি একটা বক্স নিয়ে নিলাম আর তার ভিতরে দিয়ে দিব সে ভেজে নেওয়া সেমাইগুলো। চারদিকে ছড়িয়ে ভালোভাবে সেমাইগুলো দিয়ে দিব। পুরোপুরি সেমাইগুলো এখন দেওয়া যাবে না, কিছু পরিমাণ সেমাই রেখে দেব। এরপর সেমাইয়ের উপরে দিয়ে দিব সেই উপকরণের ক্রিমগুলো। তৈরি করা ক্রিমটা এক এক করে পুরো সেমাইয়ের উপরে ভালোভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে আবারও পুনরায় বাকি যে সেমাইগুলো রেখে দিলাম সেগুলো দিয়ে দেব। সেমাইগুলো ভালোভাবে বসিয়ে দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেব সে ভেজে নেওয়া কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, চীনাবাদাম। যারা বাদাম খেতে পছন্দ করে না, চাইলে বাদামের পরিমাণটা কমিয়ে দিতে পারো। আর এইভাবে ঈদের আগে তৈরি করে নিতে পারো নোয়াবী সেমাই। এখানে আমি আরও কিছু পরিমাণ কালো কিশমিশ দিয়ে দিব, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও যেন সুন্দর হয়। সো আমার পরিবেশনটা করা হয়ে গেল। এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। চাইলে তোমরা আরও বেশি রাখতে পারো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এই পর্যায়ে ছোট একটা ছুরি দ্বারা কেটে নেব আর একটা চামচের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেমাইটা কেমন হলো।
ঈদের আগে তোমরা এভাবে তৈরি করে নিতে পারো নবাবী সেমাই, আর ফ্রিজে রেখে সংরক্ষণ করে ঈদের দিন নামিয়ে খেতে পারো। ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।